সুস্থতার এক নতুন সকাল। নো পেন নো স্টেন অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট। মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না। এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে। পুরুষের ত্বক রুক্ষ, নির্জীব, কাঠিন্যে ভরা, ময়শ্চারাইজার সমৃদ্ধ, অ্যান্টি ট্যান এবং অ্যান্টি র্যাশ। পরম্পরা আয়ুর্বেদের পৌরুষ শেভিং ক্রিম, your mark of confidence. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধে ভাতের জায়গায় যদি ঘিয়ে ভাতে হয় কেমন হয়? যেখানে বিশুদ্ধতার প্রশ্ন, স্বাদ আর স্বাস্থ্যের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার প্রশ্ন, সেখানে উত্তর একটাই, পরম্পরা আয়ুর্বেদ ঘি। পুষ্টিগুণে ভরপুর, ইমিউনিটি বুস্টার, খেয়ে সুখ খাইয়েও সুখ। পরম্পরা আয়ুর্বেদ ঘি। নো পেন নো স্টেন অনলি গেইন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট। মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না। এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে। পুরুষের ত্বক রুক্ষ, নির্জীব, কাঠিন্যে ভরা, ময়শ্চারাইজার সমৃদ্ধ, অ্যান্টি ট্যান এবং অ্যান্টি র্যাশ। পরম্পরা আয়ুর্বেদের পৌরুষ শেভিং ক্রিম, your mark of confidence. Introducing Neem Face and Body Wash with 2% salicylic acid with pure neem gel. Witness the magic as it minimizes pores and clears acne overnight. Fights skin problems caused by dirt and pollution. Fits for all skin types. Elevate your skincare journey at Parampara Ayurveda, where tradition meets flawless skin. Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived. No harmful chemicals. Goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurveda. Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey. Free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience Parampara Ayurveda, where nature meets nourishment. गीत हवा में धुन ये फिजाओं में कितनी हंसी दुनिया। खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा। आँखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा। खुशियाँ लुटाए चलो
নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই পরম্পরা আয়ুর্বেদ। পরম্পরা আয়ুর্বেদ মানেই হচ্ছে বংশ পরম্পরা। ভারতবর্ষের অন্যতম বংশ পরম্পরা আয়ুর্বেদিক চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা দীর্ঘ অধ্যাবসায়, গবেষণা এবং আধুনিক প্রকৌশলের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান জগতে নিয়ে এসেছে এক নবদিগন্ত নবজোয়ার। সেই পরিবারের এই প্রজন্মের সুযোগ্য উত্তরসূরি স্বনামধন্য আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু দেশের রাষ্ট্রপতি, বহু দেশের প্রধানমন্ত্রী এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত। এবং সেই মানুষটি, সেই স্বনামধন্য ব্যক্তিত্ব সরাসরি আপনাদের সামনে লাইভ ফোন ইন প্রোগ্রামে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদে। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপনাকে, শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ এবং বৈদ্যস পরিবারের সবাইকে। অবশ্যই আজকে আমাদের এপিসোড 8 আর্ট অফ লিভিং, এপিসোড 8 কেয়ার অফ নেল। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটুখানি বলে দেবো, আগামী 8 তারিখ এসেই গেল। 8ই জুন আগরতলা ত্রিপুরা, 12ই জুন আরামবাগ, 13ই জুন বাঁকুড়া, 15ই জুন পুরুলিয়াতে চেম্বার রয়েছে। তারপরে জুলাই মাসে আবার 9 তারিখে শিলিগুড়ি, 12 তারিখ কোচবিহার এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে হচ্ছে 13 তারিখে রায়গঞ্জ। এটা জুলাই মাস। আমরা চলে যাই আলোচনাতে। একদমই। আজকের টপিকসটা কিন্তু একটু ভিন্নধর্মী। বলতে আমাদের আর্ট অফ লিভিংয়ের যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আপনাদের কাছ থেকে প্রচণ্ড ফিডব্যাক পাচ্ছি। আপনারা এক্সপার্ট টিমে রিকোয়েস্ট করছেন, যে সমস্যা নিয়ে ম্যাক্সিমাম সেই সমস্যাটা আসার পর সেটা নিয়ে আলোচনা করছি। অর্থাৎ এখন আর্ট অফ লিভিংয়ে এমনই হয়ে গেছে, ধরুন আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু পরম্পরা পরিবারের আমাদের দর্শকরাই রেডি করে দিচ্ছেন। আচ্ছা, তারা এক্সপার্ট টিমে রিকোয়েস্ট করছেন যে আজকে যদি দাদাভাই এটা নিয়ে আলোচনা করেন ভালো হয়। তো আপনাদের চিন্তাভাবনা, আপনাদের কথা, এটাকে মান্যতা দিয়েই আজকের টপিকস। এই যে সমস্যা নিয়ে আজকে আলোচনা করব, এটা কিন্তু বর্ষাতে অনেক বেশি মানুষ নাস্তানাবুদ হন। দ্যাট ইজ ফাঙ্গাল ইনফেকশন, অর্থাৎ ছত্রাকের সংক্রমণ। ছত্রাক যেমন আমরা দেখি স্যাঁতস্যাঁতে ড্যাম্প জায়গাতে ওই ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস হয়ে থাকে, ক্যাম্পেস্ট্রিস। ওই অ্যাগারিকাস হওয়ার যেমন ব্যাঙের ছাতা বা বিভিন্ন ফাঙ্গাস হয়ে থাকে, এই ফাঙ্গাস কিন্তু আমাদেরও হয়, আমাদের ত্বকে হয়, আমাদের শরীরের বিভিন্ন জাংশন জায়গায় হয়। এবং এটা সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গা হয়ে দাঁড়ায় যখন এটা নখে হয়। ইয়েস, নখে যখন ফাঙ্গাস আসে সেটা কিন্তু অন্যতম বড় একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, আমাদের পেশেন্টদের কাছে। কারণ নখে রক্ত সংবহন ভীষণই কম। তো আলটিমেটলি যেখানে ব্লাড সার্কুলেশন কম, সেখানে কিন্তু ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করাটা ভীষণ রকম চ্যালেঞ্জিং। ফাঙ্গাসের পেশেন্টরা যারা আসেন আমাদের কাছে, এমন নয় কিন্তু যে তারা ট্রিটমেন্ট করেননি, তারা ট্রিটমেন্ট করেছেন। কিন্তু আজকালকার দিনে কী বলবো আপনাকে, ফাঙ্গাসরাও এতটাই একরোখা, এতটাই জেদি, সোকল্ড ওই অ্যান্টিফাঙ্গাল লোশন বা মলম বা ক্রিমে বা পাউডারে সেই কাজটা হয় না, সে কাজটা হচ্ছে না, সমস্যা ক্রমশ পুরনো হচ্ছে। ফাঙ্গাস কিন্তু সিমটম দেয় শুরুর দিকে, বুঝতে হয় যে দোজ পার্সন ইমিউনো কম্প্রোমাইজড বা যাদের স্কিনের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা খুব সেন্সিটিভ, তাদের কিন্তু এই সমস্যা আসতে পারে। আপনার বাড়িতে যে ছেলেটি বা মেয়েটি স্কুল যাচ্ছে, তাকে লক্ষ্য রাখুন যে সে স্কুল থেকে আসার পর যখন ড্রেস চেঞ্জ করছে, ওই ড্রেস চেঞ্জ করার সময় তার জাংশন পয়েন্টে ইচিং হচ্ছে কিনা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের ইঙ্গুইনাল যে রিজিয়ন বা ইঙ্গুইনাল ক্যানেল যেটা, অর্থাৎ যেটাকে আমরা খুব কমনভাবে বাংলায় বলি কুচকির কাজ, সেই জায়গায় ইচিং হচ্ছে কিনা ড্রেস চেঞ্জ করার সময়, বাইরে থেকে বাড়ি ফেরার পর চেঞ্জ করার সময় ঠিক 3-4 মিনিট থেকে চলে যাবে ওটা। এবং লক্ষ্য করে দেখবেন যেখানে ইচিং হচ্ছে সেখানে চামড়াটার টেক্সচার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে বা ব্রাউনিশ হয়ে যাচ্ছে, রিঙ্কেল আসছে এবং সেখানকার চামড়াটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে বুঝতে হবে যে ত্বকে ফাঙ্গাসের সংক্রমণ হওয়ার প্রবণতা বাড়ছে। আর ফাঙ্গাস কোথায় হয়, যাদের গ্রামগঞ্জে বাড়ি তারা জানেন, পুকুর ঘাটে যখন স্নান করতে নামেন দেখেন পুকুর পাড়ে স্যাঁতস্যাঁতে ড্যাম্প জায়গাতে ফাঙ্গাস হয়ে রয়েছে। ঠিক তেমনি একইভাবে জানবেন যে আপনার শরীরের যে জায়গাগুলোতে হাওয়া কম যায়, আলো হাওয়া কম যায়, সেই জায়গাগুলোতে কিন্তু ফাঙ্গাস বেশি পরিমাণ হয়। অর্থাৎ আমাদের সেই সমস্ত জায়গা
শরীরের যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণ আলো হাওয়া যায় না এবং আমরা দীর্ঘক্ষণ যাবৎ আমরা এমন গার্মেন্টস পরে থাকি যেটা স্কিন টাইট এবং যেখানে অক্সিজেনেটেড এয়ার বা সানলাইট এক্সপোজার কম যাচ্ছে। এবার ধরুন বাঙালির কর্মজীবন 10টা 5টার বাইরে বেরিয়ে এসে সকাল থেকে মিডনাইট অবধি কাজ, এবং এই কাজের অন্যতম একটা কর্পোরেট ওয়ার্ল্ডে ম্যাটার, সেটা হচ্ছে জুতো মোজা পরে থাকতে হয়। যারা মোজা পরে থাকেন তাদের কিন্তু এই ধরনের সমস্যা, অর্থাৎ দুটো আঙ্গুলের ফাঁকে দেখা যায় এই সমস্যা আসতে শুরু করে। আর লক্ষ্য করে দেখবেন কাদের, লক্ষ্য করে দেখবেন এই সমস্যা খুব সাফার করেন যারা জল বেশি ঘাঁটেন, তাদেরও হাতের কোণ চুলকোয়, পায়ের আঙ্গুল চুলকোয়, এগুলো হয়। কিন্তু রথীনবাবুর ব্যাপারটা পুরোপুরি আলাদা ছিল, কারণ রথীনবাবু যখন আমার ক্লিনিকে এসেছিলেন, আমার দক্ষিণ কলকাতার ক্লিনিকে, কসবার ক্লিনিকে, রথীনবাবু কিন্তু আমাকে বলেছিলেন যে ডাক্তারবাবু আমি কিন্তু মানে উনি থাকেন কলকাতার খুব অভিজাত একটি কমপ্লেক্সে, যেখানে জল ঘাটার কোনো ব্যাপার নেই সোকল্ড। এবং ওই রথীনবাবুর ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছিল, রথীনবাবু আমাকে বললেন ডাক্তারবাবু দেখুন আমার পায়ের নখ, হাতের নখ কালো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে নখটা যেন পচে যাচ্ছে, নখটা কালো হয়ে যাচ্ছে। ঠিক এই কথাটা উনি জানাচ্ছেন আমাকে। এবং আমরা যে পায়ের নখগুলো যে আপনার কালো হয়ে যাচ্ছে, কীভাবে হচ্ছে? আপনি জল ঘাটেন না, না। নখে ফাঙ্গাস আসার আরেকটা বড় উৎসের জায়গা হচ্ছে সুইমিং পুল। আপনি কি সুইমিং পুলে সুইমিং করতেন? না ডাক্তারবাবু, সেটাও করিনি। সুইমিং পুলে সাঁতার শেখা ভালো বলেন না, আর সাঁতার শিখলে ভালো পুকুরে গিয়ে সাঁতার শেখো, ভালো পুকুরে সাঁতার শেখো। সুইমিং পুলের ক্লোরিন কিন্তু সবার জন্য সমান নয়। আর সব জায়গার সুইমিং পুল কিন্তু, আমি সব জায়গার কথা বলছি না, কোনো কোনো জায়গায় সুইমিং পুলের জল কিন্তু এবেলাবেলা চেঞ্জ হয় না। সুতরাং জল হচ্ছে জীবাণুর আঁকড়া, বিশেষ করে স্ট্যাগনেন্ট ওয়াটার যদি। সুতরাং জলের রং কীরকম, নীল জল না সবুজ জল, সেটা ইম্পর্ট্যান্ট নয়। ইম্পর্ট্যান্ট হচ্ছে ভীষণ যে জলটা পরিশ্রুত হচ্ছে কিনা সঠিকভাবে। সেইখানেই আপনার বাচ্চাকে আপনি সুইমিংয়ে ভর্তি করবেন, যেখানে প্রথম খোঁজ নেবেন যে জলটা দিনে কবার বদলানো হয় এবং পিউরিফিকেশান কতক্ষণ, ক্লোরিন দেওয়ার কতক্ষণ বাদে ওখানে বাচ্চারা নামতে পারবে, এবং সেই ক্লোরিনের মাত্রা টলারেন্স লেভেলের মধ্যে আছে কিনা, সব কিছু দেখে তারপর, তার আগে নয় কিন্তু। তো আলটিমেটলি ব্যাপারটা যে জায়গায় দাঁড়াচ্ছে, সেটা তাহলে কী দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে রথীনবাবু কিন্তু সুইমিং পুলেও স্নান করেননি, তিনি কিন্তু অন্য কিছুও কাজ করেননি। তো আলটিমেটলি ওনার নখগুলো পায়ে পচে যাচ্ছে কেন, কালো কালো হয়ে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম যে রথীনবাবু আপনি কী করেন, আমি তো ব্যাংক ম্যানেজার ছিলাম ডক্টর সেন, এখন রিটায়ারমেন্ট করেছি। তো রিটায়ারমেন্ট করার পর আমি রোজ মর্নিং ওয়াক করি। এখন তাই নাকি, মর্নিং ওয়াক করেন, খুব ভালো। তো কীভাবে মর্নিং ওয়াক করেন? না, আমি কোনো এক অল ইন ওয়ান যোগাসনের মাস্টারমশাইয়ের কাছ থেকে শুনেছি, স্বঘোষিত, আমাদের দেশে তো স্বঘোষিত সব রকম মাস্টারমশাই হন, তো স্বঘোষিত কোনো একজন যোগাসনের মাস্টারমশাইয়ের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন যে খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে নাকি চোখের জ্যোতি বাড়ে। তো তাই আমি ঘুম থেকে উঠে খালি পায়ে মর্নিং ওয়াক করি। আপনি ভাবতে পারবেন এটা কত বড় একটা মিথ্যাচার, কত বড় একটা মিথ, কত বড় একটা ব্লান্ডার। এই যে নখের মধ্যে যে নখের পচে যাওয়া, এই নখের পচে যাওয়ার কিন্তু অন্যতম একটা কারণ থাকে, একদম ঠিক এইটাই, খালি পায়ে হাঁটা। খালি পায়ে যারা হাঁটবেন তাদের কিন্তু জানবেন এই নখের ফাঙ্গাল ইনফেকশান সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাদের এফেক্ট করতে পারে। আর কাদের এফেক্ট করতে পারে? যারা একটু বাগান টাগান ভালোবাসেন। কীরকম বাগান ভালোবাসেন? একটু গার্ডেনিং করি, একটু মাটি নিয়ে এসে একটু মাটি টাটি ঘাঁটাঘাঁটি করছেন, গাছের গোড়ায় মাটি দিচ্ছেন, কিন্তু হাত সাবান দিয়ে ধুয়ে নিচ্ছেন, কিন্তু ওনার নখের ভেতর যে ফাঙ্গাসের পার্টিকেলগুলো চলে গেল মাটির সাথে, সেগুলোকে তো সাবান দিয়ে হাত ধুলে বেরোবে না। আর একটা মানুষ নখ কত ছোট করে কাটবে? এবার যদি তারা স্বাস্থ্য সচেতন হন, তারা জানেন যে এই যে আমি গার্ডেনিং করছি, এখান থেকেই আমার শরীরে কিন্তু অনেক কৃমির জীবাণুও ঢুকতে পারে, অনেক ক্ষতিকারক অসুখের জীবাণুও ঢুকতে পারে, আবার ঠিক ততগুলোই পরিমাণ পর্যন্ত আমার শরীরের মধ্যে ফাঙ্গাসও ঢুকতে পারে। তো আলটিমেটলি এটার সমাধান একটাই, আমাকে গ্লাভস পরে কাজ করতে হবে, যে গ্লাভসটা থাকবে নিশ্ছিদ্র।
তো খালি হাতে যারা গার্ডেনিংয়ের কাজ করেন বা খালি হাতে যারা মনে করছেন যে হ্যাঁ আমি খালি হাতে এই কাজটা করছি, আমার মনে আনন্দ হচ্ছে, গার্ডেনিং করা ভালো, আমাকে ডাক্তারবাবুরা বলেছেন, দেন আমি গার্ডেনিং করছি, কিন্তু এই গার্ডেনিং করার এফেক্টে আমার যে ফাঙ্গাল ইনফেকশানে আমি সাফার করছি সেইটার কিন্তু আমার কাছে কোনো রকম কোনো এক্সপ্লেনেশন বা এক্সকিউজ হতে পারে না, প্রোটেকশন মেজার নেই, একদমই নেই। এবং দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তার মানে দেখুন যারা এই গার্ডেনিংয়ের কাজ করেন, বিশেষ করে দেখবেন কৃষিজীবী মানুষরা, গ্রামগঞ্জের দিকে যখন আমাদের পরম্পরাবিদের ক্লিনিকগুলো হয়, আমরা এখন প্রত্যন্ত গ্রামে চলে যাই, তখন কিন্তু দেখি যারা আসেন অনেকে কৃষিজীবী মানুষরা আসেন যাদের কিন্তু পায়ের নখ বা হাতের নখে এই সমস্যা। এবং বিশ্বাস করুন দিদি, এই পায়ের নখের এই ফাঙ্গাল ইনফেকশান কিন্তু সাধারণ ক্রিম মলম লাগিয়ে সব ক্ষেত্রে যায় না। আমি বলছিলাম ফাঙ্গাসও নেচার পরিবর্তন করছে, অত সহজে যায় না। টিভিতে তো বিজ্ঞাপন দেখানো হয় অনেক কিছু, ওগুলোতে কি যায় প্রশ্ন। কিন্তু আলটিমেটলি জেনে রাখবেন এগুলোর জন্য তো খাবার ওষুধের খুব বড় একটা ভূমিকা আছে। খাবার ওষুধ ছাড়া আপনি কমাতে পারবেন, সারাতে পারবেন না, যদি সেটা কিউরেবল ডিজিজ হয় তাও। এবং এই কিউরেবল ডিজিজটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই যে ফাঙ্গাসটা পায়ের মধ্যে হচ্ছে এটা কখনো হলদেটে রঙের হবে, কখনো ব্রাউনিশ কালার হবে, কখনো সবজেটে হবে, আবার কারো কারো ক্ষেত্রে ওটা কালচেও হয়ে যায়। এবং এই টোটাল জিনিসটা যেটাকে আমরা বলি যে মেডিকেল সায়েন্স অনুযায়ী ক্রনিক অনিকাইকোনোসিস, এই ক্রনিক অনিকাইকোমাইকোসিস এই যে অসুখটা, এই অসুখটা কিন্তু নখের ফাঙ্গাল ইনফেকশানের জন্য ওতপ্রোতভাবে এই অনিয়োমাইকোসিস অসুখটার থেকে বাঁচবার রাস্তা কিন্তু একটাই, নখের যত্ন নেওয়া। যদি আপনি নখের যত্ন নিতে পারেন তাহলে কিন্তু অসুখটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিভাবে যত্ন নেবেন, কি এটার লাইন অফ ট্রিটমেন্ট হওয়া উচিত, আসবো আলোচনায়। তার আগে প্রথম ফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি ডাক্তার কথা বলতে চাই। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি জেলার তারকেশ্বর থেকে বলছি, হুগলি ডিস্ট্রিক্ট তারকেশ্বর। নাম কি? পরেশনাথ সামন্ত। বলুন। আমার বাঁ হাতের স্মল ফিঙ্গার মানে পুরা আঙুলের নখে একটা ইনফেকশন আছে, ফাঙ্গাল ইনফেকশন। হ্যাঁ, কত বছর? সেটা হবে 3-4 বছর, না 5-6 বছর, 5-6 বছর। ডায়াবেটিস আছে আপনার? না। কবে চেক করিয়েছেন? হ্যাঁ, কবে ব্লাড সুগার চেক করিয়েছেন? ব্লাড সুগার এই 1 সপ্তাহ আগে। গ্রেট। রেগুলারই মাঝে মাঝে। হ্যাঁ, ওই 1 সপ্তাহ আগের ব্লাড সুগারের রিপোর্টটা আর এই আঙ্গুলের ছবিটা এ দুটো তুলে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ দেখে আপনাকে রিপোর্ট কি আপনার পরবর্তী অ্যাডভাইস জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকুন। পৃথিবীতে যত মানুষ আছেন সেই মানুষের মধ্যে আপনি বিশ্বাস করবেন না, সেটা হচ্ছে 5% মানুষ, 5% মানুষ কিন্তু এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনের সাথে, নখের ফাঙ্গাল ইনফেকশনের সাথে লড়াই করছেন বা সাফারার। এই অসুখটা এমন নয় যে এই অসুখের জন্য কেউ মারা যাবেন, কিন্তু এই অসুখটা এমন যে তার ব্যক্তিত্বের কাছে যথেষ্ট হানি হয়, তিনি হীনমন্যতায় ভোগেন। অনেকে মানে পুরুষও অনেকে দেখি নেল পালিশ পরে ঢেকে রাখেন, কিন্তু এটা তো ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্টটা আসতে হবে, ট্রিটমেন্টটা খুব প্রপারলি করতে হবে। ট্রিটমেন্টটা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু একের পর এক নখকে ড্যামেজ করতে থাকবে। নখ কোনো ক্ষেত্রে ফ্র্যাজাইল হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, মানে নখটা অর্ধেক বেরোলো ভেঙে চলে গেল, নিচে মাংস দেখা যাচ্ছে। নখের গোড়ায় ট্রিভেন্ডাস পেন হতে পারে। তাকে বুঝতে হবে যে আমার এই অসুখটা এসেছে কিন্তু মাটি থেকে। ওই আমরা মাটির কাছাকাছির মানুষ, এই যে কথাটা অনেক সময় লেবেলে আটকানো হয়, আর শহরের মানুষ মানে তারা মঙ্গল গ্রহের মানুষ, এরকমটা ব্যাপারটা নয়। আপনাকে মাটিকেও জানবেন, মাটি মানে হচ্ছে মাটি, মাটির টান, সব ঠিক আছে, কিন্তু ওই মাটি কিন্তু লক্ষ লক্ষ জীবাণুর আখড়া। আপনি মাটিতে নিশ্চয়ই সব কিছু করবেন, কিন্তু সাবধানতা নিয়ে করতে হবে। আপনি যখন জানেন যে আপনার ফাঙ্গাসে আসার প্রবণতা আছে, আপনি কৃষিজীবী, অথবা আপনাকে জলকাদায় ঘুরতে হচ্ছে, আপনাকে সোকল্ড হাওয়াই চটি খুলে রেখে আপনাকে কিন্তু গামবুট পরতে হবে যাতে আপনার পায়ে জলকাদা না লাগে।
যদি আঙ্গুরের ফাঁকে ফাঙ্গাল ইনফেকশন থাকে, আপনাকে অফিসে গিয়ে গুটি গুটি পায়ে জুতোটা খুলে মোজাটা খুলে পায়ের কাছে একটা হাই স্পিড ফ্যান যদি ম্যানেজ করে রাখতে পারেন, সেখানে পাটা রাখতে হবে যাতে পায়ে হাওয়া লাগে বেশি করে। সব সমস্যার ট্রিটমেন্ট কিন্তু ওষুধ নয়। আপনাকে বুঝতে হবে আপনার ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশান কোথায় হচ্ছে না, ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে আপনার এমন জায়গায় যেখানে ঘাম বেশি হচ্ছে, আলো হাওয়া যাচ্ছে না, সেই জায়গাতে। আমার ক্লিনিকে অনেকে এসে বলেন, ডাক্তারবাবু জানেন তো আমার মাথাতে না এত ড্যান্ড্রফ হচ্ছে, যাচ্ছেই না, এত ড্যান্ড্রফ যাচ্ছেই না, কমে যায় আবার ফিরে আসে। কারণ তারা ভাবেন এটাকে ড্যান্ড্রফ, কিন্তু আদৌ এটা ড্যান্ড্রফ নয়, এটা কিন্তু একদম টিপিক্যাল ফাঙ্গাল ইনফেকশান। সেটা অ্যাটোপিক ডার্মাটাইটিস হতে পারে, কিংবা সেটা ধরুন সেবোরিক ডার্মাটাইটিস হতে পারে, আবার কিছু ক্ষেত্রে সেটা এক্সিমাও হতে পারে, আবার কিছু ক্ষেত্রে সেটা সোরিয়াটিক স্কেলিংও হতে পারে। তো আলটিমেটলি একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু তিনি কিন্তু ওনাকে দেখে বুঝতে পারবেন যে এই যে স্কেলিংটা হচ্ছে মাথার, এটা কেন হচ্ছে। অবশ্যই তার বিজ্ঞানের সাহায্য নিয়ে অত্যাধুনিক যন্ত্রের নিচে স্ক্যাল্পকে দেখতে হবে, যেটা খালি চোখে দেখা সম্ভব নয়, যেটা আমাদের ক্লিনিকে আমরা মেনটেন করি। আমরা অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র রাখি, যে যন্ত্রের মাধ্যমে স্ক্যাল্পকে পরিষ্কার দেখা যায়, লোমকূপকে 2000x জুমে দেখা যায়। আমরা তারপর সেটাকে বুঝতে পারি যে এটা অ্যাকনে নাকি এটা একটা র্যাশ, নাকি এখানে অন্য কোনো ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে। ভেরি প্রপার ইনভেস্টিগেশন। একদমই তাই, কারণ প্রত্যেকটা বাইরে থেকে দেখে তুমি বুঝতেই পারবেন না। 90% পেশেন্ট ভাবে না আমার ড্যান্ড্রফ, কিন্তু আদৌ ড্যান্ড্রফ নয়। আপনি যদি দেখুন যারা বলছেন খুশকি ফিরে ফিরে আসছে, তাদেরকে ডেকে একটা কথাই জিজ্ঞাসা করুন, একটা কথা না, চলুন 3টে কথাই জিজ্ঞাসা করুন, দেখুন মিলে যাবে। প্রথম কথাই জিজ্ঞেস করবেন, আপনার মাথা খুব ঘামতো না ছোটো থেকে? বলবে হ্যাঁ, প্রচণ্ড ঘামতো গরমকালে আমার মাথা, বাড়িতে সবচেয়ে বেশি আমার মাথা ঘামতো। তারা এটা বলবে এই খুশকির পেশেন্টরা। সেকেন্ড, তারা বলবে কি, বলবে গরমকাল যখনই হয় মাথা চুলকোয়, নখে একটা কাদা কাদা পদার্থ পাই, আর শীতকাল হলে সেটা ভ্যানিশ হয়ে যায়, চামড়ার ছোটো ছোটো টুকরো পড়ে। এই 3টে কথা 3টেতেই তারা হ্যাঁ বলবেন, এবং তাদের সেই ভুলটা ভাঙবে যে আমি এতদিন যেটাকে খুশকি ভেবে আসছি সেটা অ্যাকচুয়ালি একটা মারাত্মক ফাঙ্গাল ইনফেকশান, যেটাতে হেয়ার রুট পর্যন্ত আমার ড্যামেজ হচ্ছে, হেয়ার ফলিকল ড্যামেজ হচ্ছে। এবং এই ধরনের পেশেন্টদের দেখবেন গ্র্যাজুয়ালি মাথার চুল ফাঁকা হতে থাকে, গ্র্যাজুয়ালি। পৃথিবীর 5% লোক ভাবুন শুধুমাত্র নখের ফাঙ্গাসে আক্রান্ত, তাহলে কত % মানুষ আজকে মাথার খুশকির সমস্যায় জর্জরিত, যেটাকে তারা খুশকি বলবেন, আমরা ডাক্তারবাবুরা ফাঙ্গাস বলবো, বা এক্সিমা বলবো, বা সোরিয়াসিস বলবো। তো আলটিমেটলি এই জায়গাটা তো রিডিফাইন করা ভীষণ প্রয়োজন। আদৌ আপনার যাহা চকচক করে তাহাই যেমন সোনা নয়, আপনাকে বুঝতে হবে মাথা থেকে চামড়া উঠছে মানে সেটা খুশকি নয়। আপনি ধরে দিচ্ছেন কি করে আপনার একটা পায়ের নখ পড়ছে মানে ওই নখটা পড়ে যাবে আর নিচ থেকে নতুন নখ বেরিয়ে আসবে? ছোটোবেলায় 3D ছিল, এখন তো 5Dও হয়ে গেছে শুনছি। 5D এফেক্ট নাকি, পুরোনো নখ পড়ে যাবে আর নতুন নখ বেরিয়ে আসবে আপনি নতুন নখ এগিয়ে বেরিয়ে এলে সেটাও ফাঙ্গাসে ইনফেক্টেড হবে, কারণ এটাই নিয়ম এই অসুখের। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নাজিরপুর থেকে দুলাল দাস বলছি। বলুন। আমি এটা বলছি যে আমাদের মাথা হেড এন্ড শোল্ডার ব্যবহার করে থাকি, হেড এন্ড শোল্ডার ব্যবহার করতে থাকলে খুব ভালো থাকে, অন্য শ্যাম্পু ব্যবহার করি। কিছুই শুনতে পেলাম না, বুঝতে পারলাম না দুলাল দাস, আর একটু ভালো করে বলবেন। শোল্ডার শ্যাম্পু করলে মাথার যে প্রোগ্রাম সাদা সাদা খুশকি ওঠে, যেটা বলছি যেটা ওঠে। আচ্ছা, মাথায় শ্যাম্পু করলে খুশকি ওঠে? বন্ধ থাকে, হেড এন্ড শোল্ডার ব্যবহার করতে থাকে। নো ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করলে আপনার খুশকি ওঠাটা বন্ধ হয়ে যায়, তাই তো? বন্ধ থাকে, ঠিক আছে, সঙ্গে থাকুন। আমাদের পরম্পরা আয়ুর্বেদের মাথার ফাঙ্গাল ইনফেকশনের জন্য একটা শ্যাম্পু আছে, মেডিসিন, যে মেডিসিনটার নাম নো ড্যান্ড্রফ শ্যাম্পু। সেটা ব্যবহার করে ভালো আছেন উনি, এটা বলছেন। ওনার মাথাতে ওটা আগে মানে ওনার মাথাতে খুব স্কেলিং হতো, খুশকি উঠতো, ওটা ব্যবহার করে ভালো আছেন। হ্যাঁ, পরম্পরা আয়ুর্বেদের নো ড্যান্ড্রফ শ্যাম্পু যারা ইউজ করেন ফাঙ্গাল ইনফেকশন বা ড্যান্ড্রফের যে পেশেন্টরা, এটা আমি ক্লিনিকেও প্রেসক্রাইব করি, তারা প্রত্যেকেই বলেন যে হ্যাঁ আমরা ভালো আছি। অ্যাকচুয়ালি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মেডিকেল একটা ব্যাকগ্রাউন্ড তার রয়েছে, এবং দীর্ঘদিনের গবেষণা তার মধ্যে কিন্তু রয়েছে। প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা মেডিসিন আর কি। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমাদের এই যে পেশেন্টরা ট্রিটমেন্টে আছেন, মানে খুব প্র্যাকটিক্যালি বলতে গেলে যে কথাটা বলা যায় যে আমরা একটা জায়গায় খুব আলোকপাত করি,
সেটা হচ্ছে কিছু অসুখ না ওঁত পেতে বসে থাকে, একদম যেমন বাঘ যেমন হরিণের পেছনে ওঁত পেতে বসে থাকে। আপনি আরও একটা এক্সাম্পল দিই, ভালো হবে বুঝতে। আপনি লক্ষ্য করে দেখেছেন আমাদের ছোটোবেলায় দেখবেন এমন কিছু টিভি চ্যানেল ছিল, আমি নাম বলবো না, যে টিভি চ্যানেলগুলো জীবজন্তুদের অনেক কিছু দেখাতো, অ্যানিম্যালদের উপর অনেক কিছু দেখাতো না। আমরা ছোটোবেলায় দেখতে খুব ভালোবাসতাম, কারণ আমাদের প্রজন্মে তো আমরা কেবল টিভি দেখেছি প্রথম, তাই না? তো এই যে জীবজন্তুর মধ্যে সেখানে দেখতাম যে বাঘ হরিণের লাইন দৌড়চ্ছে, বাঘ কিন্তু চুপচাপ বসে আছে রেডি হয়ে। কেন বাঘ বসে আছে তখন বুঝতাম না, এখন বুঝি। কারণ বাঘ ওত পেতে বসে আছে ঠিক সেই হরিণটাকে ধরবে বলে, যে হরিণটার অত জোরে দৌড়ানোর এবিলিটি নেই, যে ফিজিক্যালি অক্ষম কিছুটা, সেই হরিণটাকে সেই ঝাঁকের মধ্যে টার্গেট করছে, সে সেটাকেই ধরবে বলে। আমাদের শরীরের এমন কিছু ফাঙ্গাস, এমন কিছু ব্যাকটেরিয়া, এমন কিছু ভাইরাস আছে যারা ঠিক ওইভাবে ওত পেতে বসে আছে যে এখন তো লোকটা একদম শাল গাছের মতো মজবুত শক্তিশালী, এখন তো লোকটা মোটামুটি এক ঘুষিতে পাঁজর ভেঙে দিতে পারে 3খানা। কিন্তু যেদিন ওই লোকটা কোনো কারণে বার্ধক্যে পৌঁছবে, সেই দিনকে আমরা একে আক্রমণ করব। ঠিক পায়ের নখের ফাঙ্গাল ইনফেকশনও সেরকম। লক্ষ্য করে দেখবেন এই অসুখটা বাচ্চাদের বা আমাদের ইয়ং জেনারেশনের হয় না, এটা কিন্তু হয় বেশিরভাগই প্রমিনেন্ট হয় কম্পারেটিভলি সিনিয়র সিটিজেনদের, বয়স্ক মানুষদের। এই অসুখটা খুব চ্যালেঞ্জ হয়ে যায় তাদের কাছে যাদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা রয়েছে। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যাদের কাছে রয়েছে, তাদের ধরে চলুন বাড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে তুলনা করব, আপনার বাড়ির সদর দরজাটা ভালো আছে, কিন্তু দরজায় কোনো ছিটকিনি বা লক নেই, যে ইচ্ছে সে ভেতরে ঢুকে চলে আসতে পারে। এই যে ইচ্ছে ভেতরে ঢুকে চলে আসতে পারে, এটাই হচ্ছে আপনার শরীরের ডায়াবেটিসের কাজ। ডায়াবেটিস আপনার শরীরের ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে নষ্ট করে দিচ্ছে, এবং যারা ক্রমশ রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের মধ্যে কম, তারা ক্রমশ এটা সাফার করছেন। সেটা কোনো ভাইরাসের কারণে হোক, কোনো ব্যাকটেরিয়ার কারণে হোক, তাদের শরীরে একটা বয়সের পর অনেক রোগ ধরে নেয় একসাথে। আপনি দেখবেন কোনো বয়স্ক মানুষ যখন আইসিইউতে থাকেন, রোজই একটা করে নতুন উপসর্গ আসতে শুরু করে। কাল অবধি আপনি দেখে যাবেন, আজ তাকে গিয়ে কেমন দেখবেন আপনি জানেন না, সাসপেন্স দিয়ে যাচ্ছেন, নতুন কী আরও সমস্যা আসবে আপনি জানেন না। তো জানবেন এই যেমন HIV, AIDS অর্থাৎ ইমিউনো সাপ্রেসিভ যে অসুখ, এগুলোতেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বাড়তে থাকে শরীরে, যেহেতু ইমিউনিটি ড্যামেজ করে। যাদের ধরুন কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, বা যাদের ধরুন অটো ইমিউন ডিজিজ আছে, তাদের ইমিউনিটি কমাবার কিছু ওষুধ দেন ডাক্তারবাবুরা, সেই ওষুধের এফেক্টেও কিন্তু শরীরে ফাঙ্গাল ইনফেকশন বা অন্যান্য অসুখ বা জ্বরজ্বালার সমস্যা হতেই পারে। সুতরাং একটা কথা মনে রাখুন, যেটা বারবার করে বলবো, আপনার শরীরকে সম্মান দিন। আমরা রাস্তায় কারোর সাথে কারোর দেখা হলে যেমন হাত জোর করে নমস্কার করি, এই নমস্কারটা কিন্তু ওই ব্যক্তিকে করি না, ব্যক্তি বিশেষকে করি না, তার মধ্যে থাকা ঈশ্বরকে করি। আমাদের বাবা মারা আমাদের একটা শিক্ষা দিয়েছেন, প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে, তাকে তুমি প্রণাম জানাচ্ছ, তিনি নমস্য আমাদের কাছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সময়ে নিজের শরীরকে সেই সার্থকতা দিন, সেই পুজো দিন, যাতে আপনার শরীর শেষ বয়স অবধি শাল গাছের মতো শক্তিশালী থাকে, যেটা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের দ্বারাই সম্ভব, আর্ট অফ লিভিংয়ের দ্বারাই সম্ভব। অবশ্যই আর্ট অফ লিভিং এপিসোড 8 আমাদের আজকে শেষ হলো। প্রত্যেকটা দিনের এপিসোড একটা করে লেসন আমাদের কাছে। আগামী 8 তারিখ আগরতলা ত্রিপুরায় চেম্বার, 12 তারিখ চেম্বার হচ্ছে 12ই জুন আরামবাগ, 13ই জুন বাঁকুড়া, 15ই জুন পুরুলিয়া। আর কলকাতা হাওড়ার চেম্বার তো আপনাদের প্রত্যেকের জানা। উত্তর কলকাতা উত্তর শহরতলির জন্য উল্টোডাঙ্গা স্টেশনের কাছে চেম্বার, দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির জন্য কসবা কানেক্টরের চেম্বার, এবং হাওড়া শিবপুরের চেম্বার রয়েছে। এছাড়া আসানসোলের নিয়মিত চেম্বার, আগামী দিনে কিন্তু আগরতলাতেও নিয়মিত চেম্বার হতে চলেছে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার। ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ, ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339।